মিষ্টি জান্নাত অনেক সাংবাদিকদের নামে, অনেক ইউটিউবারদের নামে সেই ক্ষেত্রে সে নাকি মামলা করবেন। আসলে হ্যাঁ, সেই জিনিসটা এটা তো একজন আর্টিস্টের ব্যাপার, তার সঙ্গে কে চলতেছে না এটা তো আমাদের জার্নালিস্টরা দেখে বেড়াবে না, বা সবাইকে চেনারও সুযোগ নেই, এত হাজার হাজার জার্নালিস্ট আমাদের আছে। আমাদের একজন আর্টিস্টের সাথে কে আছে কে নাই এটা হচ্ছে মুখ্য বিষয়। তবে একজন আর্টিস্টের সাথে যে কেউ থাকতে পারে, আর সে ভিডিওতে ক্যাপশনে বা ভিডিওতে সে চলে আসবে, এটাই স্বাভাবিক কথা। এটাতে আমার মনে হয় না আমার জার্নালিস্ট ভাইদের কোনো দোষ আছে। এবং সেইখানে যদি কেউ ভাইরাল হওয়ার জন্য শিখায়া দেয়, ক্যাপশন দেওয়ার জন্য গাড়িতে বসে, সেটা কি জার্নালিস্টের দোষ? আপনারা সে শিখাই দিলেই কেন আপনার তার কথা মতো ক্যাপশন দিতে হবে? না, সে ভিডিওতে বলছে, কিন্তু সেই জন্য কি আপনারা জার্নালিস্ট যারা আছেন, সত্যিকারের জার্নালিস্ট যারা আছেন, তারা আসলেই কন্টেন্টের সাথে রিলেটেড কি ক্যাপশন হতে পারে সেটাই দিবে। তাছাড়া আপনার কন্টেন্ট আমি বলি একটা কথা, সেটা হচ্ছে যে এখনকার জার্নালিজমের অনেক সেক্টর হয়ে গেছে, অনেক চেঞ্জিং হয়ে গেছে। আগেকার জার্নালিজম এখন নাই। এখন যে যার মতো করে জার্নালিস্ট হচ্ছে, যে যার মতো করে কাজ করতে, যে যার মতো করে ভিউ বাড়ানোর জন্য পোস্ট করছে, ক্যাপশন দিচ্ছে। তা সেক্ষেত্রে কোন জার্নালিস্ট কি ক্যাপশন দিল এটা তো একজন আর্টিস্টের দেখার বিষয় না। আর সে জার্নালিস্ট যদি মনে করে যে আমার এই ভিডিওর সঙ্গে ক্যাপশন এটা যায়, বা আমি একটা সৌন্দর্য রেখে একটা ক্যাপশন দিব আমার এর জন্য, কন্টেন্টের জন্য, এটা তার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে আমি না এটা আমি বলবো না। আমার আর্টিস্টই, ছোট পর্দা বড় পর্দা হোক, এটা কোনো ব্যাপার না। আর্টিস্টই সো সে কাজ করবে। আমাদের ইন্ডাস্ট্রিতে চলচ্চিত্র করবে, তা চলচ্চিত্র করার অধিকার সবাই আছে। তা আমার বাইরে থেকে একজন হিরোইন এসে যদি সে নতুন নায়িকা, নতুন মুখ হতে পারে, তাহলে আমার ইন্ডাস্ট্রি তো সেটা, আমার মিডিয়া তো আমারই ইন্ডাস্ট্রি। তা সেখান থেকে একজন হিরোইন কি আমাদের সিনেমা করতে পারে না? তো এটা কোনো ফ্যাক্ট না ভাই, এটা যে কোনো আর্টিস্ট চাইলে করতে পারে না। ঈদ তো এর আগেও আসছে, তখন তো পাইরেসি হয় না। এখন ইদানিং যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানকার আমাদের ভিতরে ইন্ডাস্ট্রির লোকরাই হয়তো বা কেউ না কেউ এটার সঙ্গে কাজ করছে, বা আমার প্রযোজক বা প্রোডাকশন হাউসের কেউ না কেউ আছেন, বা আমার হলের কেউ না কেউ আছেন। এই আমাদের ভিতর থেকেই তো যাচ্ছে না পাইরেসিটা, বাইরে থেকে কিন্তু যাচ্ছে না। আমার দর্শকরা কিন্তু এইচডি প্রিন্ট বসে বসে ফোনে করবে না কিন্তু। সো আমরা কেউ না কেউ কানেক্ট আছি, আমরা কে কানেক্ট আছি আগে সেটা বের করতে হবে, দেন সেটার একটা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। তারপর আমার মনে হয় পাইরেসিটা চেঞ্জ হয়ে যাবে। ওই ছবিটার জন্য আমাকে এসএসএফ থেকে ফোন করছে, এনএসআই থেকে ফোন করছে, আবার আপনার আতিঝিল থানা থেকে ফোন করছে, ডিবি থেকে ফোন করছে। তখন আমি বললাম ভাই আমি তো আর্টিস্ট মানুষ, আমার সঙ্গে কে ছবি তুললো কে তুললো না এটা আমার দেখার বিষয় না। এবং যাকে আপনারা পাচ্ছেন না খুঁজে, যে আসামিকে, আপনাকে তাকে ধরে। পরবর্তীতে তাকে ধরার পরে দেখেছে সে অনেক বড় একটা স্মাগলার, একটা মেয়ে। সো এটা সত্যিকারের একটা, আমি বলবো যে আমার আর্টিস্ট যারা আছেন তারা সবসময় একটু সতর্কতা অবলম্বন করার জন্য, বিশেষ করে মেয়েরা যারা হিরোইন আছেন, তারা পারতের সাথে সত্যিকারেই একটা মানুষ যখনই দেখবেন যে সে কোনো কিছু আপনার কাছ থেকে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আপনার সঙ্গে ছবি তুলছে, ভিডিও করছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সচেতন হওয়া উচিত।